বিয়ের এত বছর পরে বাবার বাড়ি যাচ্ছি, সেই জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আসলে হয় কি, সব সময় মেয়েরা বাবার বাড়ি যাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকে। আমার এই আনন্দটা কখনো হয়নি। কেন হয় না সেটা তোমাদের সাথে বলতেছি। কেননা আমার বিয়ের পর থেকে আমার বাবা মার সঙ্গে থাকি। তো সেই সুবাদে এখন হয়েছে কি, অনেক দিন ধরে গ্রামের বাড়ি যায় না, বাবার বাড়ি। তো আমার বাবা মা সবাই গ্রামে গেছে, ভাবলাম যে এই সুযোগে আমিও চলে যাই, গিয়ে ঘুরে আসি। তো এই তো যেই কথা সেই কাজ, আমি আমার ছোটো ভাই বউকে নিয়ে রওনা দিছি। এটা যমুনা সেতু, উত্তরবঙ্গে যারা আছে সবাই চিনতে পারবা। যমুনা সেতুর পানি কিন্তু অলরেডি শুকিয়ে গেছে, বালু দেখা যাচ্ছে। আসলে ফুল সকালে ক্লিকটা নিতে পারি নাই, কেননা অনেক সকালে বের হয়েছি, ফার্স্ট ক্লিকগুলো নিতে পারি নাই। তো ভাবলাম এখান থেকে তোমাদের সঙ্গে জার্নিটা শেয়ার করি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম আমরা যমুনা সেতু অলরেডি পার করে ফেলছি। আর সবসময় আসলে এই আনন্দটা আমার কাছে হয় না, এবার জার্নিটা আমার কাছে মনে হলো যে সত্যি ভীষণ আনন্দদায়ক। কেননা যখন অনেকে ভিডিও পোস্ট করতো বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছি বা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি, মেয়েদের যে কি একটা আনন্দ, যখন মেয়েরা যায় তখনই বোঝা যায় সেম ফিলটা। এই ফিলটা আমি কখনোই আগে করি নাই, এখন আমার হয়েছে। আসলে খুবই একটা আনন্দের বিষয়। মনে হলো যে না, বাবা মাকে দেখতে যাব বা বাবা মার বাড়িতে যাব। যাই হোক, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আর আমরা বাস থেকে নাটোর নেমে এই তো সিএনজিতে রওনা দিছি। সবাই জার্নি করে একদম পুরো বেহাল দশা। আর আমার সিএনজিতে বসে চুলের 12টা বেজে গেছে। যদিও বা কিছুদিন আগে স্ট্রেট করছি চুলে, সবাই দেখছো। এই সময়টা চুলগুলো এলোমেলো, ভীষণ প্যারা আমার কাছে, কেননা চুলটা বাঁধা যায় নাই। তো যাই হোক, নাটোর থেকে সিএনজি নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো মাঝপথে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম। আমার কাছে ভীষণই ভালো লাগে নাটোর শহরটা, কেন জানি না। এই শহরটা একদম প্রাণের শহর। আমার মনে হয় যে এটা আমার একদম মাতৃভূমি বা জন্মভূমি, নিজের এলাকা। আসলে হয় না এরকম যে নিজের এলাকার পাওয়ারই অন্যরকম। তো এরকম একটা অবস্থা আমার। আর সবসময় আমার মনে হয় যে এই সময়টা এদিকে আসলে না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই ভালো আছি। আসলে বাইরে দাঁড়িয়ে ভয়েসটা দিচ্ছি, যদিও বা চারিদিকে অনেক আওয়াজ। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, রাস্তার সাথে মানুষ যাচ্ছে। আর এটা নাটোর অঞ্চলে, মেবি দেখলে সবাই চিনতে পারবা। আর ওয়ালগুলো সুন্দর করে একদম প্রিন্টিং করে ডিজাইন করা হয়েছে, আমার কাছে ভীষণ ভালো লাগছে। খুবই একদম 12টা বেজে গেছে চুলের। যাই হোক, খুব কষ্ট করে। তো নাটোর যখন রেল স্টেশনের কাছে আমরা চলে আসছি, তখন ভাবলাম যে আমরা কিছু খেয়ে নেই, কেননা সকালে যখন রওনা দিয়েছি তখন আমরা কিছুই খাইনি, প্রচুর ক্ষুধার্ত ছিলাম। তো আমরা এখানে সমোসা নিয়ে নিলাম, নিয়ে তারপরে খেতে খেতে রওনা দিলাম। এই তো মাত্র আমরা নাটোর রেল স্টেশনের মধ্যে চলে আসলাম। তো এখান থেকে আসার পরে মাঝখানে রাস্তাগুলো ভীষণ সুন্দর ছিল, অনেক সুন্দর ভিউ আসতেছিল। তো সিএনজি দাঁড় করে এখানে একটু শর্ট রিলস নিয়ে নিলাম। তো আমার জার্নিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা, অ্যান্ড সবাই পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সো ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। সো আল্লাহ হাফিজ।